সবাইকে আমি আজকে একটা কথা বলতে চাই আমার ম্যাডামের উদ্দেশ্যে। আল্লাহর রহমতে আমি একটা ম্যাডাম পাইছি, অনেক ভালো। তার মন মানসিকতা এত বড় আর এত ভালো যে পৃথিবীর মধ্যে দ্বিতীয় একটা মানুষ আছে কিনা সেটা আমার জানা নাই। সে আমারে তার বোনের মতন দেহে, কাজের মেয়ের মতন দেখে না, ঠিক আছে? একসাথে আমরা খাওয়া দাওয়া করি, একই প্লেটে খাওয়া দাওয়া করি, এবং কি আমি ভাত অনেক সময় বাঙালি রান্না রান্নি ভাত খাই, আমার হাতের নলাও খাইব। আমি মনে কোনো বাঙালি রান্না রান্না খাই, আমি নিজের রান্না করে খাই। মাছ তরকারি সব তরকারি খাইব আমার হাতে। আমি যে তরকারি রান্ধি জাল করি রান্ধি, একটু অত বেশি জাল না, মিডিয়াম মতো জাল দিই। মাছ মাংস শুটকি মুটকি তো ওই তরকারি ভাজি করি, ঢেঁড়স ভাজি, এই ভাজি সব খাইব। আমি ভাত খেলেই আমার কাছে বইব, বইয়া কইব নলা দে। এত ভালো লাগে, মানে হিংসা নিন্দা তার ভিতরে কিচ্ছু নাই, ঠিক আছে? ঘিন জিনিসটা তার ভিতরে নাই। আর সে ঘিনাইব কেন? সে দেখে আমি অনেক পরিষ্কার। হ্যাঁ, মানুষটা আমি কালো হইতে পারি, কিন্তু মানুষটা আমি অনেকটা পরিষ্কার। সে নিজেই দেখে আমার হাতে নলা খাইব, তা আমি কি নলা না খাইয়া তোর আমি আলাদা বাসনে দিই, তুই আলাদা বাসনে না, তুই আমার বোন না, মানে উঠতি না, সাওয়া সাওয়া উঠতি আল্লাহ 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 আল্লাহ, মানে আল্লাহরে সে খুব ভয় পায়। সৌদির মধ্যে যে মানুষ, মানে সৌদির মহিলারা যে আল্লাহরে এত ভয় পাই আমি জানতাম না। তার কাছে আমি অনেক কিছু শিখি, সে আল্লাহরে কতটুকু ভালোবাসে, কতটুকু ভয় পায়। কারণ আল্লাহরে ভয় পায় বলে সে আমাদেরকে এত ভালোবাসে, ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা হলো, আমি যেখানে যাইতে চাই আমার না নাই, আমার যাইতে দিব, ঠিক আছে? আর মনে করে মানে আমি যে আসি এখানে সৌদি যে প্রবাসে আসি, সৌদি প্রবাস, এটা আমার মনে হয় না। আমার মনে হয় কি, আমি আমার নিজের বাড়িতে আসি, নিজের ঘরে আসি, নিজের বাপ মার লুকিয়ে আসি। আমার একটু খারাপ লাগে না যে আমি দূর প্রবাসে আসি। হ্যাঁ, অনেক প্রবাসী বোনরা আছে, তাদের অনেক কষ্ট, অনেক ম্যাডামরা অনেক মায়ের দূর করে অনেক কষ্ট দেয়। দেখি তো টিকটকে ঢুকলে, ফেসবুকে ঢুকলে, ইউটিউবে ঢুকলে দেখা যায় যে কফিলরা ম্যাডামরা ওই আমাদের বোনেদের কত মায়ের দূর করে। এগুলো দেখলে আমার অনেক কষ্ট লাগে। তো আমার ম্যাডামরা আমি দেখাই, দেখ মায়ের কেমনে মারতাছে আদা মারারে। পরে ম্যাডাম বলে কি, আল্লাহ 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 আল্লাহ, মানে যে আল্লাহ আল্লাহ একজন আছে, আল্লাহ দেখবো, মারতে নাই, কখনো মারতে নাই, ঠিক আছে? আমার কোনো দিন মানে আমি বললে বোঝাইতাম না, এমন একটা মানুষ, মন মানসিকতা এত ভালো, এত বড়। আসলে কি জানেন, সবই ভাগ্য, ঠিক আছে? নসিব লাগে, নসিব নসিব, এরকম ম্যাডাম পাইতে কপালে নসিব লাগে। সত্যি আমি হয়তো কোনো জন্মে কোনো ভালো কাজ করছিলাম, তার বিনিময়ে এমন একটা ম্যাডাম পাইছি। এখন যে আমি টিকটক বানাইতেছি, আমার পিছনে দাঁড়াই আছে, আমারও বলে কি কইতাছি আমি বলছি তুই বালা, তুই কইস, তুই মিয়া মিয়া, তুই উঠ, কইতাছি কি তুই সবাই টিকটকে যে তুই আমার উঠতি আমি আচ্ছা, অনেক ভালো। আমি যে টিকটক চালাই সে জানে, সে দেখে, তারাও টিকটক চালা, তাদের সাথে আমার এড আছে, মাঝে মাঝে বয়ে বয়ে কি করে আমার লাইক করে। আচ্ছা যাক, আসলে কি জানেন, সবাই ভাগ্যের গুণে একটা ম্যাডাম পাইছি। খাওয়া দাওয়া কোনো কষ্ট নাই, কাফুলতা ঘুম, মানে কোনো কাজ করি, কাজ না করলে মাও বাদ দেয় না, ঠিক আছে? কাজ না করলে মাও মারে, কিন্তু আমার যতটুকু কাজ করা দরকার তার চেয়ে 3 গুণ কিংবা 9 গুণ কাজ আমি বেশি করি। এই কারণে আমি আরো আদর পাই বেশি, ঠিক আছে? কাজের কারণে আমি আদর পাই, ভালোবাসা পাই। আমার কথা, আমরা দেশ ছেড়ে বিদেশ আইছি 2টা টাকা কামাইতাম, ঠিক আছে? আগে কাজ, তারপরে মোবাইল, তারপরে টিকটক, তারপরে অনলাইন, ঠিক আছে? আমি কাজের সময় মোবাইল টিকটক এগুলো কোনো ধান্দা করি না, একটানে কাজই করি। যতক্ষণ শৈল্য খোলা এতক্ষণ কাজ করি। আমার অসুখ হইলে বিশ্বাস করবেন কিনা জানি না, এক উপর এক আল্লাহ আছে, যদি মিথ্যা কথা কয়েতে আমার ম্যাডামের নামে, আমার অসুখ হলে নিজে একবার আমার এত বড় অসুখ হয়েছে, ঠান্ডায় আমি মানে বুক কাশতে কাশতে বমি করতাম, না হাতা মুখ মানে পানি আসছে, নিজে সরিষার তেল গরম কইরা লগে রসুন দিয়ে আমার পায়ে, আমার হাতে, আমার গলায়, আমার বুকে নিজের হাত দিয়া ডইলা দিছে, ডইলা দে। অসুখ হইলে নিজের বিছনা, নিজের কম্বলাই না, আমার শরীর দিয়া দিব, কইব ঘুমাই থাক, এখন কাজ করতে হইব না, তুইটা শরীরে ভাল লাগলে পরে কাজ করবি, সব পইরা থাকুক। আমি যদি বেশি খারাপ লাগে সোফার মধ্যে শুয়ে থাকি, নিজে আস্তে করে নিজের কম্বলাই না
আমার শরীরে দিয়ে দিব, দিয়ে করবো ঘুমাই তা করবি না যদি আমি তাকাই। আসলে কি জানেন, আমি মানে দেশে আছি না প্রবাসে আছি এটা আমার কাছে মনে হয় না, ঠিক আছে? কিন্তু আমি ফ্যামিলির কাছে যতটুকু কষ্ট পাই তার চেয়ে বেশি ভালোবাসা আমার ম্যাডামের কাছে আমি পাই। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ হাজারো শুক্রিয়া যে আমি এমন একটা ম্যাডাম পাইছি। আর সবাই আপনাদের কাছে একটাই কথা, আমার ম্যাডামের জন্য সবাই দোয়া করবেন, আর আমিও আপনারা সবার জন্য দোয়া করি। আর আমার ম্যাডামের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আর প্রবাসী অনেক বোনেরা আছে, বোনেদেরও বলতাছি যে সব কিছুরই কপাল লাগে, ভাগ্য লাগে, ঠিক আছে? তো আমার এই ভিডিওটা যারা দেখবেন একটু শেয়ার করে দিবেন, কপি লিঙ্ক করে দিবেন। আর আর কি বলবো, বলার মতন না, আমার ম্যাডামের মতন মানুষ হাজারে একটা আছে কিনা আমার জানা নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহ মনে হয় আমার কোনো কিছুর কারণে এই পুরস্কার দিছে, আমার ম্যাডামরাই আমার পুরস্কার দিছে। হঠাৎ করে কি আমার আইনা 500, 400, 300টা আমার কাছে আইনা হাতবো, আমি ওকে অবাক হয়ে যাই। বেতন আমার মাসে হলো 1 তারিখে বেতন পাইলে আমি 25 তারিখ, 27 তারিখ, 28 তারিখে বেতন দেলা, আর 5 দিন 6 দিন আগে আমার বেতন দেলা। আমি অবাক হয়ে যাই কিসের টাকা কত করে দিছি। আমি নিজেই অবাক হয়ে যাই তার এসব কীর্তি কারণা দেখলে। মানে এমন মানুষ আসলে আমি বললে বোঝাতে পারবো না। আল্লাহর কাছে আমি তার কাছে অনেক দোয়া করি, আল্লাহ জানা আমার মাথায় যতটা চুল আছে তারা যেন আল্লাহ এতটা বছর হায়াত দান করুক, আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার করবেন, লাইক কমেন্ট